হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আমি যেমন ভাবে বাজিয়ে গান করছি, আপনি তেমনি আমাকে দেখে দেখে বাজান। ভিডিও শেষ করতাল বাজনা হয়ে যাবে। তারপরে কি করবেন? তারপরে যেখানে কীর্তন হচ্ছে সেখানে করতাল বাজাইতে পারবেন। আজকে আপনাদেরকে শিক্ষা দিব দাদরা তালে যদি কেউ গান গায়, আরম্ভতে শুরুতে করতাল কেমন করে বাজাবেন। দাদরা তাল মানে কি আপনাকে জানা দরকার নাই। দাদরা তাল তার গান কেমন হয়, শুনতে কেমন লাগে। যেমন বৈষ্ণব বন্দনা, গৌর বন্দনা, নিতাই বন্দনা, গৌর নিতাই বন্দনা, অনেকগুলো আছে। মনশিক্ষা, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, আর যতগুলো আছে গুরু বন্দনা, পদাবলী কীর্তন, বিভিন্ন প্রকার কীর্তন আছে যে কীর্তনে দাদরা তাল বাজে। এইবার আপনি বুঝতে পারছেন না দাদরা তাল করতালে বাজালে শুনতে কেমন লাগে। তাহলে ভালো করে শুনুন, তাহলে এটা ভুলবেন না। এটা দুই প্রকার আছে, আপনি বাজাইতে পারবেন। তাহলে দেখুন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি লাইক করে দিবেন। তাহলে আসুন, দাদরা তালে প্রথম কিরকম বাজাবেন। যেরকম কানে ভালো করে শুনবেন, ভিডিওটি জুম করে দেখবেন। করতালটা এইরকম বাজাচ্ছি না বাজনার মতন বাজাচ্ছি, এইগুলো দেখতে হবে। তাহলে দেখুন আর কানে শুনবেন, মনে রাখবেন যেগুলো আমি বললাম এই গানেতে বাজবে। এইরকম দাদরা তাল শুনতে এইরকম লাগে, করতালে দাদরা তালে বাজালে এইরকম শুনতে লাগে। দাদরা তালের গান আমি বলে দিলাম, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, মনশিক্ষা, তারপরে কি গৌর বন্দনা, যতগুলো বন্দনা আছে, যতগুলো পদাবলী কীর্তন আছে, বহু ভজন কীর্তন আছে। দাদরা তালে এইরকম করতাল বাজাবেন। প্রথমে কি আগে কান দিয়ে শুনবেন। দাদরা তালে যদি করতাল বাজাবো, করতাল বাজালে আমাকে শুনতে হবে। যদি শুনি তাহলে বাড়িতে বসে বাজাবো। কেমন? 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3 হলো। এইটাকে আরেক প্রকার করে বাজাইতে পারবেন, কিনার সাইডতে। কেমন? দেখুন, যদি কেউ ভজন গাচ্ছে, ধরো একটা মাতাজি গাইলো, না হলে মাইক ফাইক কিছু নাই, লোক কম আছে, যদি পিটিয়ে পিটিয়ে বাজেন তাহলে কেবলামি হবে, ভালো লাগবে না। সেই জন্য সাইডতে বাজাইতে হয়, বসে বসে। গুরু বন্দনা, এটা তো আর কে আনিল রে, কোথায় ছিল রে, কোথায় গেল রে, এই গান তো নয় যে ড্যান্স করতে হবে। গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা যদি বসে গান হয় তাহলে এরকম বাজাবেন। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এইরকম ইয়ে হলো। তাহলে বন্ধু, ইয়ে হলো এক প্রকার। এইটাকে দুই ভাগ করে বাজাইতে পারেন, পিঠে না হলে সাইড দিয়ে। আরেক প্রকার আছে, সেখানে দুটো শব্দ বাজবে আর মাঝখানে শব্দটা খালি থাকবে। কিরকম? 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। তাহলে একটু আইডিয়া করুন। তাহলে 1 2 2 মানে বাজছে না, 3 মানে বাজছে। ভিডিওটি জুম করে দেখবেন কোন জায়গাটা টিং উড়িয়ে বাজাইতে হচ্ছে, কোন জায়গাটা চেপে বাজাইতে হচ্ছে, এগুলো ভালো করে দেখতে হবে।
হ্যাঁ, তাহলে বন্ধু এইরকম কিরকম 1 2 3 1 2 3 1 2 3 এটাকে এইরকম সোজা সোজা বাজাইতে পারবেন। আরেক প্রকার করে বাজাইতে পারবেন কিরকম 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এরকম সাইড দিয়ে বাজাইতে পারবেন, তাহলে ভালো লাগবে বসে বাজালে। তাহলে বন্ধু এইরকম ভাবে এইরকম মন্ত্রগুলো শিখে গেলে আপনি গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পদাবলী কীর্তন এগুলোতে আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভজনে কীর্তনে বাজাইতে পারবেন। এইবারে এসে যাবে ডবল। যখন ডবল এসে যাবে তাহলে সরল উপায় কি? সেই ডবলে আমি নতুন ছাত্র বাজাইতে পারছি না, তাহলে কেমন করে বাজাবেন? এই 3টি শব্দ ডবলে বাজিয়ে দেবেন। কিরকম? এটাকে ডবল পাওয়ারতে কিরকম এরকম। তাহলে 1 2 3 1 2 3 1 2 3, না হলে এরকম 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এরকম বাজালে ডবল হয়ে গেল। আর ডবল এক্সট্রা শিখতে হবে না। হ্যাঁ, এই তাহলে বন্ধু এইরকম ভাবে বাজাইতে পারবেন। আরেক প্রকার ডবল অত্যন্ত সরল ভাবে বাজাইতে পারেন। এই তাহলে আওয়াজটা শুনেন। তাহলে এই মাঝখানটা এই হাত মাধ্যম দিয়ে চেপে বাজানো হচ্ছে। তাহলে এইরকম করেও বাজাইতে পারবেন। কিনার হলে এইটাকে এইরকম করে চেপে নেবেন, ঠাক রানা ঠাক নানা ঠাক নানা ঠাক নানা এরকম করে, তাহলে হয়ে যাবে। তাহলে আসুন এবার কীর্তন গাইয়ে বাজিয়ে দেখাচ্ছি। যেমন গুরু বন্দনা। গুরুদেব বড় কৃপা করি গৌড় বন মাঝে গদ্রুমে দিয়াছ স্থান। এটা হলো উপন। আর যদি বসে বাজাই গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই। আরেক প্রকার যদি বাজাই গুরুদেব বড় কৃপা করি গৌড় বন মাঝে গদ্রুমে দিয়াছ স্থান। আর যদি কিনার বাজাই গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন। এইটা যদি ডবল হয়, যেমন ডবলতে হরি হরায় নম, হ্যাঁ সেটা কিরকম বাজাবেন? হরি হরায় নম কৃষ্ণ। এই কে আনিল রে এই ওহে বৈষ্ণব, এই ওহে বৈষ্ণব ঠাকুর। এই তো বন্ধু এইরকম ভাবে বাজবে। তো এইরকম ভাবে আগে করতাল ভালো করে শুনবেন, তারপরে নিজে যখন বাজাবেন সেটাও শুনবেন কেমন করে। যখন বাজাচ্ছেন শুনবেন ভালো করে। যদি ওইটুকু শুনতে পারছেন না, যেমন আপনি ভিডিও দেখে শিখছেন, শিখে আপনি বাজান বাড়িতে, তারপরে নিজের ভিডিও বানান, বানিয়ে আমার ভিডিও আপনার ভিডিও দুটো একসাথে শুনুন, দেখুন আওয়াজগুলো ওইরকম আসছে, আমার হাতের ভঙ্গিগুলো ওইরকম আসছে। এরকম দেখতে হবে কোন জায়গায় চেপে বাজানো হচ্ছে, কোন জায়গায় উড়িয়ে বাজানো হচ্ছে, চেপে কতটা বাজাইতে হচ্ছে, উড়িয়ে কতটা বাজাইতে হচ্ছে, এগুলো দেখতে হবে। হ্যাঁ, তাহলে বন্ধু এই ছিল করতাল পাঠ। এইবার প্রশ্ন হবে, স্যার আমি করতাল শিখছি, গানেতে বাজাইতে পারছি না, তাহলে আর উত্তর কি হবে? প্রথম উত্তর এই হবে কি, আপনি যখন ভিডিও দেখে শিখছেন বা শিখে যাচ্ছেন বা শিখে গেছেন বা শিখতে পারছেন, একটাই ভুল হচ্ছে কি, খালি আপনি শিখার উদ্দেশ্য কি, শিখার উদ্দেশ্য আমি যেন করতাল কোনো মতে বাজাইতে পারি, কিন্তু নিয়মগুলো বুঝতে পারছেন না।
যখন আপনি করতাল বাজনা শিখছেন ভিডিও দেখে, তাহলে ভিডিও দেখে কি বাজনা শিখছেন, কেমন করে করতাল বাজাইতে হবে না, তার বিবরণীগুলো জানতে হবে। কি আপনার প্রশ্ন কি আছে যে আমি শিখছি গানেতে বাজাইতে পারছি না? আমি যত ভিডিও বানিয়ে দিচ্ছি প্রত্যেকটি ভিডিওর মধ্যে এমনি শিক্ষা নয়, নিজে শিক্ষা দিচ্ছি, গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেইখানে আপনি দেখবেন কি আমি যখন গান গাইলাম কোন জায়গাটা, মানে কি আমি যে গান গাচ্ছি তারপর তো করতাল বাজাবো, তারপরে আপনি শুনবেন যখন আমি গান গাচ্ছি কোন জায়গাটা করতাল বাজাইলাম, সে জায়গাটা শুনতে কেমন, সে জায়গাটা ফিলিং করতে কেমন, সে জায়গাটা অনুভূতি করতে কিরকম, সে জায়গাটা শুনলে আমার শরীরে কিরকম একটা হয়, এগুলো অনুভূতি করতে হবে। আচ্ছা আপনার আচ্ছা কি এগুলো দেখতে হবে না? হ্যাঁ বাই হাত কা খেল করতাল শিখে গেলাম, এবার গানে বাজাবো। তো এটা কি গুরু জ্ঞান? এটা কি নিজের জ্ঞান? না। তাহলে আপনি যখন শিখছেন খালি শুধু বাজনা শিখলে হবে? যখন আমি বাজনা শিখাচ্ছি গানও গাইয়ে বাজাচ্ছি, তাহলে একটু ধ্যান করে দেখবেন কি আমি যখন গান গাইলাম কোন জায়গাটা আমি ধরলাম। আমি ছোট ছোট গান গাইয়ে তাড়াতাড়ি করে আপনাকে দেখাচ্ছি, তো তবু আপনি দেখতে পারবেন হ্যাঁ এই গানটা হলো, দেখি করতালটা কোথায় বাজবে। তাহলে আপনি সেরকম মনে রাখবেন আর তারপরে ফিলিং করবেন। এইরকম একটা জায়গাতে যখন আমি করতালটা ধরবো তার ফিলিং কিরকম হবে, শরীরের কিরকম দৌড়াবে, এইগুলো অনুভূতি করে তারপরে করতাল গানেতে বাজালে আনন্দ লাগে। যদি এইটুকু বুঝতে পারছেন না, যেখানে কীর্তন হচ্ছে সেইখানে আপনি যান, বসুন, দেখুন গানটি শুরু হলো, দেখি এই যে করতাল বাজাবে এই কোথায় বাজাটা ধরবে, আর যদি ধরে নিল জায়গাটা দেখতে কিরকম, এইগুলো দেখবেন, তাহলে বুদ্ধি হয়ে যাবে। ধন্যবাদ এতটুকু ধৈর্যপূর্বক দেখার জন্য। যদি আপনি আমার কাছে করতাল শিক্ষা নিতে চান, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কল করুন, না হলে লিখে জানান। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।